শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এখন বাজে সকাল ৬টা। ঘুম থেকে ওঠার পরেই প্রথমে যেই কাজটা আমার থাকে সেটা হচ্ছে ছেলেকে স্কুলে পাঠানো। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর নিজেদের ব্রেকফাস্ট তৈরি করা। তো আজকের ব্রেকফাস্টে চা, ডিম পোচ আর গোলা রুটি করে নিয়েছি। এর থেকে বেশি কিছু করতে পারলাম না, কারণ আজকে ছেলের স্কুলেও যেতে হবে। আবার সকালের ব্রেকফাস্ট সেরে দুপুরের রান্নাও করতে হবে। তো দুপুরের রান্না আমি সকালবেলাই বসিয়ে দিয়েছি। আজকে পাতলা করে একটু চিকেনের ঝোল করব। আলুটাকে লাল করে ভেজে নিয়ে এর মধ্যেই তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিব। তার মধ্যে সামান্য নুন দিয়ে নেব। প্রতিদিন ঘুম থেকে উঠেই মনে হয় একটা যুদ্ধ শুরু হয়। তার মধ্যে আবার প্রচণ্ড গরম। এই গরমে মিঠি ঠিকঠাক রাতে ঘুমোতেও চায় না। প্রতিটা দিন প্রায় 2টো বেজে যায় ঘুমাতে। আর সকালে আবার ছেলের জন্য 6টার সময় উঠতে হয়। এতটুকু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটছে আমাদের। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার একটু আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। এখন আমার সময় এমন যাচ্ছে 24 ঘন্টার মধ্যেও পুরো কাজ কমপ্লিট হচ্ছে না। সানডে বাদে প্রতিদিন ঘুম থেকে উঠে ছেলেকে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিই। তারপর নিজেদের রান্নাগুলোও করে নিই। আর 10টার মধ্যে রান্না কমপ্লিট হতে না হতেই আবার মিঠি ঘুম থেকে উঠে যায়। তারপর শাশুড়ি মায়ের জন্য আবার নিরামিষ রান্না। এইসব করতে করতেই কখন যে বেলা পেরিয়ে যায় বুঝতেই পারি না। এদিকে রান্নাটাও করছি। এর মধ্যে এবার জিরে বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেকেই ভাবে প্রথম বেবি একটু বড় হওয়ার পরে যদি আরেকটা বেবি নেওয়া হয় তাহলে অনেক সুবিধা হয়। এটা একদম ভুল কথা। বেবি আপনি যখনই নেন না কেন, আপনার কষ্ট আপনার করতেই হবে। এবার চিকেনটা দিয়ে লবণ দিয়ে আবার একটু কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। চিকেনের ঝোল সবাই প্রায় কম বেশি রান্না করতে জানে। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেবি যখন ছোট থাকে তখন আপনি পরিশ্রম করে বেবির চাহিদা মেটাতে পারবেন, ওর ঘাটতি পূরণ করতে পারবেন, ও কি কি প্রয়োজন সেটা করে দিতে পারবেন। কিন্তু যখন বেবি বড় হয়ে যাবে তখন কিন্তু তাকে আপনি যতটা করে দেবেন তার থেকে বেশি পরিশ্রম তার নিজের করতে হবে। সেই সময় যদি মা পাশে না থাকে কিংবা কম সময় দেয়, সেই সময়টা খুব অসুবিধা হয়। আজকে পুরো চিকেনটা রান্না করিনি, অর্ধেকটা আবার রেখে দিয়েছি। কালকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার গরম জল দিয়ে দেব। নামানোর আগে শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রান্না মোটামুটি কমপ্লিট। এবার ছেলের স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। ওর স্কুল থেকে এসে তারপর দুপুরবেলায় একটু গরম গরম ভাত আর মিঠির খাবারটা তৈরি করে নেব। তো ছেলের স্কুলে আজকে এক্সিবিশন আছে। তো প্রতি বছর আমি যাই, ওর পাপার স্কুল থাকার জন্য ওর পাপা যেতে পারে না। তো এবার আমার মিঠিকে রেখে যাওয়াটা ভীষণ অসুবিধা হচ্ছে। আবার না গেলেও ছেলের মনটা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে বন্ধুরা মিলে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে, সেটা যদি গার্জিয়ান হয়ে দেখতে না যাই, সবার গার্জিয়ানই দেখতে যাবে, সেখানে যদি আমি না যাই ও কষ্ট পাবে। তাই কর্ম মোটামুটি যতটা পারি করে নিয়ে রেডি হয়ে গেছি। সকালের ব্রেকফাস্ট খাইয়ে একটু আদর ঠাদর করে তারপর বেরিয়ে পড়েছি ছেলের স্কুলের উদ্দেশ্যে। ছেলের স্কুলে গিয়ে শুধু ওদের প্রজেক্টটাই ঠিকঠাক দেখলাম, আর বাকি আরও যে স্টুডেন্টরা আছে তারাও বলছিল যে আন্টি আসো আমাদের প্রজেক্টটাও দেখে যাও। কিন্তু তাদের মনে একটু কষ্ট দিয়ে নিজের ছেলেরটা শুধু স্বার্থপরের মতন দেখে চলে আসতে হয়েছে। ছেলের স্কুলে এক্সিবিশন দেখে আমি চলে এসেছি। এবার মিঠির জন্য মা কথা বলে না। এবার মিঠির জন্য খাবার তৈরি করে নিয়েছি, আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ছেলেও চলে এসেছে। তো ছেলেকে খাবার দিয়ে মিঠিকে খাইয়ে দিব। মিঠির খাবারে আজকে নিয়েছি খিচুড়ি, চাল ডাল সবজি একসঙ্গে সেদ্ধ করে শিং মাছ ভাজা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এটা মিঠিকে খাইয়ে দিব। তো এইভাবে ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে। কিভাবে যে সময় চলে যাচ্ছে, কাজও অনেক পড়ে থাকে, কমপ্লিট করতে পারি না। তাই আর কি থাম্বনেইলে লেখা হয়েছে 24 ঘন্টার বদলে যদি 48 ঘন্টা হতো কি যে ভালো হতো।
তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। আমার একটু ব্যস্ততম জীবন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। আর ইউটিউবে আমি নতুন, আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ।